কোন মোড়ল যদি বলে ওয়াহাবি দেওবন্দি সবাইকে নিয়ে না চললে ইমামকে খেতে দেব না, বেতন দেব না, আল্লাহ তো নিজেই ঘুষ খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জোরে আস্তাগফিরুল্লাহ বলেন। এই রকম মোড়লের এবং যারা তাকে মোড়ল বলে তাকে তাদের শরীয়তের বিধান কি আদৌ কি বলতে পেরেছিল কোনো ব্যক্তি? আচ্ছা, ওয়াহাবি আর সুন্নি কি এক না আলাদা? জোরে বলুন, এক না আলাদা? আমরা যদি এক বলি তো এক কি হবে? হবে না। আমি যদি এখন মিলিয়ে দিই না সুন্নি ওয়াহাবি এক হতে পারবে? পারবে না, কারণ ওয়াহাবি আর সুন্নি আলাদা, এক কোনোদিন হতে পারে না। কেন? কারণ আমরা নবীকে নূর মানি, তারা মানে। আমরা হালুয়া রুটি পছন্দ করি, তারা বেদাত বলে কি বলে না? আমরা নবীকে গায়বের সংবাদদাতা বলি, তারা মানে। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মানি, তারা মানে। আমরা পীর বলি, আপনার দরবেশদের মানি, তারা মানে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে আমরা বলি নবীজি আমাদের মতো নয়, তারা বলে আমাদের মতো। তো আমাদের মতো তাদের আমাদের মধ্যে পার্থক্য হলো কি হলো না? আমরা লাইলাতুল কাদরে ইবাদত করতে ভালোবাসি, তারা ভালোবাসে। আমরা শাবে বারাত পালন করতে ভালোবাসি, তারা ভালোবাসে। আমরা মুহররমকে পালন করি, তারা পালন করে। তা আমরা বলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা হলেন জান্নাতি, তারা বলে জাহান্নামী, বলে কি বলে না? আমরা বলি মিলাদ চলবে, তারা বলবে চলবে না। আমরা বলি কিয়াম চলবে, তারা বলে চলবে না। তো তারা আলাদা, আমরা আলাদা, হলাম কি হলাম না? এই মোড়লের বাপ, মোড়লের 14 গোষ্ঠী, আমরা সবাই যদি পৃথিবীর মানুষ যদি একত্রিত করতে চাই, একত্রিত হতে পারে না যতক্ষণ পর্যন্ত না এই ভেদাভেদগুলো বন্ধ না করা হয়েছে। করতে পারবো? হ্যাঁ, মত যদি আলাদা থাকে পথ এক হতে পারে। হ্যাঁ, সবাই যদি এক পথে চলে আসে, সবাই যদি বলে নবী নূরের তৈরি, ঠিক আছে, সমস্যা নাই। সবাই যদি বলে নবীর জন্য কিয়াম করা যায় আছে, কোনো সমস্যা নেই, এক হয়ে যাবে। হবে কি হবে না? সবাই যদি বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়বের সংবাদদাতা, তাহলে কোনো সমস্যা নেই, এক হবে, কোনো সমস্যা নাই। কিন্তু এটা না হলে এক কেউ যদি বলে হবে না। তো মোড়ল সাহেবের এই প্রসঙ্গে জ্ঞান কম আছে। এই মোড়ল সাহেবের বলবো যে এই কথাটা আপনার উচিত হবে না। আচ্ছা, খাওয়াচ্ছেন কে, আমি না আল্লাহ? মোড়ল না আল্লাহ? হানা বলুন না বাপ। এই মোড়লের অধিকার কোথা থেকে আসলো যে আমি খাওয়াবো না? এটা বলার অধিকার একমাত্র কার? এজরে বল না, কার? আল্লাহ। এটা ভুল করেছে মুসলমান। মোড়ল বলেছে যে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এই কথাটা বলতেও পারছি না আমি। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা যদি বলে থাকে, শুনুন, আপনাকে বলতে চাই, এই সমস্ত মোড়ল সাহেব বা এগুলা যে বলছে, একে আপনি মসজিদের কোনো কমিটিতে রাখবেন না প্লিজ। কথা বুঝতে পারছেন? মসজিদে যাবে কমিটি হিসাবে নয়। আর যদি আপনারা সঠিক হন, মোড়ল সাহেব এটা কথা ভুল হয়েছে, মোড়ল সাহেবকে তওবা করে নিতে হবে। তওবা যদি উনি করে নেন তাহলে উনার কোনো সমস্যা নাই। তওবা করলে আল্লাহ তাআলা, রাসূল বলেছে যে তওবা করে তার গুনাহ মাফ হয়ে যায়। কথা বুঝতে পারছেন? ভুল হতেই পারে। আচ্ছা, ওগুলা বলা, নাম বলা যাবে না, নাম বলা যাবে না। যদি বলে থাকে, হ্যাঁ, ওটা বলা যাবে না। শুনুন শুনুন, আচ্ছা, ওই খামাখা ঝামেলা বাড়েন না। নাম নয়, নাম নয়, নাম উল্লেখ করে না, জালসাতে নাম উল্লেখ করা যাবে না। শুনুন, ওকে তো ওর ভুল হয়েছে, তওবা করে নিতে হবে। যদি তওবা করে নে তাহলে তাকে সমাজও কবুল করে নিবে, সবাই মাফ করে দিবে। কথা বুঝতে পারছেন? আর যদি তওবা না করে তাহলে এর মোড়লগুলিকে মান্য করা যাবে না। কিছু মুসল্লি আছে হানাফিদের মতো নামাজ পড়ে, কিন্তু তাদের কাছ হচ্ছে ওয়াহাবিদের সঙ্গে পরামর্শ করে ইমামের পেছনে লাগা। তাদেরকে কি বলা যাবে? দেখেন, এটা ওয়াহাবি হোক, সুন্নি হোক, যাই হোক না কেন, যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আপনাকে বলবো ইমামের পিছনে লাগবেন না বাপ। যদি ইমামের কোনো ভুল হয় তাহলে ডাইরেক্টলি ইমাম সাহেবকে বলবেন, ইমাম সাহেব কিছু মনে করেন, এটা আপনার মনে হচ্ছে ভুল হচ্ছে। ইমাম সাহেব আপনাকে যদি বুঝাতে পারে তো বুঝাতে পারলে, আর ইমাম সাহেব যদি ওটাকে বুঝতে পারে যে এটা আমার ভুল হচ্ছে, ইমাম সাহেব নিজেই ভুলটা সংশোধন করে নিবে। কথা বুঝতে পারছেন না? কিন্তু ইমামের পিছনে লাগা মানে কি? ইমাম নিয়ে সমালোচনা করা, ইমাম নিয়ে যারা কটূক্তি করা,
চায়ের দোকানে গিয়ে ইমাম নিয়ে সমালোচনা করা, এটা কোনো মুসলমানের জন্য জায়েজ হবে না। যদি ইমাম একটা মানুষ, তারও ভুল হতে পারে, যেমন আপনার ভুল হয়েছে আমারও ভুল হতে পারে। এই জন্য আমার বক্তৃতা করতে করতে যদি কোনো ভুল হয়, আমি শেষে তওবা করিনি। আমরা বক্তারা কি করি, শেষে কি করি, তওবা করি কি করি না? তওবা করি। মোরাল সাহেবকে তওবা করা উচিত। এবং যদি না আমি তওবা করব না, তো জবরদস্তি তো আমরা করতে পারবো না, ভারত স্বাধীন। হ্যাঁ, কিন্তু মরলে ও বুঝতে পারবে যে আল্লাহকে ঘুষখোর বলাটা কতটা অন্যায় হয়েছে। বলা যাবে আল্লাহকে ঘুষখোর বলা যাবে? আল্লাহকে মদখোর বলা যাবে? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। এটা হলো আপনার কুফরি কথা, আল্লাহর শানে বেয়াদবি করা কথা। তো তদরূপ মৌলভী সাহেবের গীবত করবেন না, সমালোচনা করবেন না। হ্যাঁ, মৌলভী সাহেবের যদি ভুল হয় আর সত্যিকারই যদি ওটা ভুল হয়, মৌলভীর কাছে যান আর মৌলভী সাহেবকে আদবের সহিত বলুন, মৌলভী সাহেব কিছু মনে করিয়েন না, আপনার প্রসঙ্গে আমি এটা দেখলাম, এটা আমাকে সঠিক লাগছে না, সেটা কি আদব কি সঠিক হচ্ছে? মৌলভী সাহেব বুঝতে পারবো যদি ভুল সত্যিকারে হয়ে থাকে ও সংশোধন করে নেবে। এরপরেও যদি মৌলভী সাহেব যদি আসলেও ভুল হয়, তারপরে যদি সংশোধন না করে, তাহলে সবাই মিলে আদবের সহিত, একদম বেয়াদবি করা যাবে না, আদবের সহিত আপনি মৌলভী সাহেবকে যদি মনে হচ্ছে যে এটা আমাদের পক্ষে রাখা ঠিক হচ্ছে না, আমি মৌলভী সাহেবকে বলে দিবেন যে মৌলভী সাহেব আপনাকে রাখা আমাদের পক্ষে হচ্ছে না, তো আপনি ইস্তেফা দিয়ে দেন। কথা বুঝতে পারছেন? মানে আদবের সহিত তাকে বার করলো, আদবের সহিত বার করতে হয়। বাপের যদি ভুল হয়, বাপকে থাপ্পড় মেরে কিন্তু শুধরানো যায়। বাপ যদি ভুল করে, বাপকে বলতে আব্বা জান আমার কিছু মনে করিয়েন না, আপনার মনে হচ্ছে এটা ভুল হচ্ছে কোথাও। কথা বুঝতে পারছেন? বাপকে কি ডাঁটা যাবে? বাপের উপর কি কথা বলা যাবে? বাপের কি সমালোচনা করা যাবে? না। তদ্রূপ আপনার একটা হলেন আপনার নিজস্ব বাপ, যদিও ইমাম সাহেব যদিও নিজস্ব বাপ নয়, কিন্তু ধর্মের দিক থেকে বলা যায় যে ইনি হলেন আপনার রুহানি বাবা। কথা বুঝতে পারছেন না? আপনাকে ইসলামের শিক্ষা দিচ্ছেন, জ্ঞান দিচ্ছেন, দিচ্ছেন, তারও আপনার জ্ঞান, তার সম্মান বজায় রাখতে হবে।